গোসাবায় অনুপ্রবেশকারীদের নিয়ে ফের মিথ্যাচার। এসআইআর এর ভয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। সেই অনুপ্রবেশকারীদের নিয়ে এবার মিথ্যাচার করছে তৃণমূল। সীমান্তে কয়েকজনকে বসিয়ে ছবি তোলা হচ্ছে, ফটোশুট করে বলা হচ্ছে সবাই বাংলাদেশে পালাচ্ছে। এমনটাই মন্তব্য করছেন গোসাবার তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল। কি বলছেন তিনি, শোনাই আপনাদের। ভোটের আগে অকাল ভোট তৈরি করে যেভাবে ডিভোটার তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, আর কিছু বর্ডার লাইনে কিছু মানুষকে বসিয়ে রেখে ছবি করে দেখানো হচ্ছে মানুষ সব বাংলাদেশে পালাচ্ছে, মানুষ সব চলে যাচ্ছে বাংলাদেশে। ইচ্ছা করে তাদেরকে রাখা হচ্ছে, ফটোশুট করা হচ্ছে, আর বলা হচ্ছে মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে। 2026-এ 50-এর মধ্যে বিজেপিকে বান্ডিল করে ওই গোবর নদীতে ফেলে ভাসিয়ে মাতলার দিকে পাঠিয়ে দেবো। জীবনে মনে রেখো, সেই দিন ভাবো তোমরা কোন পার্টি করবে। শুনলেন বক্তব্য গোসাবার তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল। তিনি বলছেন ফটোশুট করে বলা হচ্ছে সবাই বাংলাদেশ পালাচ্ছে। কার্যত অনুপ্রবেশ অস্বীকার করছে এই তৃণমূল নেতা। পাশাপাশি বিজেপিকে হুমকি দিতে দেখা যায় অনিমেষ মণ্ডলকে। গোসাবায় অনুপ্রবেশকারীদের নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল। কিন্তু একের পর এক ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে, যেভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীরা তারা পালাচ্ছেন, তারা ভিড় জমাচ্ছেন, সেই ছবি লাগাতার রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে। দেখাই আপনাদের আরো একবার সেই ছবি। এটা হচ্ছে যে নিউ টাউনে আপনি কি করতেন, কিভাবে নিজের জীবন জীবিকা কাটিয়েছেন এত বছর ধরে? আপনি কি বাড়িতে টিউশনি করতেন? জি। আচ্ছা, বাড়িতে টিউশনি করতেন, ওখানে তো কতজনকে তাও পড়াতেন আপনি? 5 জন। 5 জনকে পড়াতেন। 4 বছর আগে নিউ টাউনের কোথায় ছিলেন? নিউ টাউনে দাদা নিউ টাউনের কোথায় ছিলেন, কোন জায়গায় ছিলেন নিউ টাউনে? আপনি প্রবেশ করলেন কিভাবে? আরো 5 জন যেভাবে এসছে আমরা সেভাবে এসেছি। আমি অসুস্থ ছিলাম নিজে, এই কারণে চলে এসেছিলাম। অর্থনৈতিক দিক থেকে আমি পাচ্ছিলাম না, সেখানে এখন চলে যাচ্ছেন কেন? এখানে এটা তো আমার দেশ না, সেখানে আমাকে চলে যেতে হচ্ছে আমার নিজের দেশে। এখানকার ভারতীয় নথি আছে? না, কিছুই নেই। চেষ্টা করেছিলেন? না, আমার দেশ না এখানে, আমি এখানে নথি করে কি করব? ফ্যামিলি কোথায়? ফ্যামিলি ব্যাংক। হ্যাঁ, ওখানে বাংলাদেশে। তারা যে কার্যত দালাল মারফত টাকা দিয়ে অনুপ্রবেশ করেছে, সেই কথাটা নিজেরাই বহুবার শোনা গিয়েছে এই সমস্ত বাংলাদেশিদের মুখে। আর এদিকে তৃণমূল নেতা তিনি বলছেন ফটোশুট করা হচ্ছে নাকি। কি বলছে এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব, শুনুন। কালীঘাটের যেমন ঝাড় এখানে সেরকমই বাঁশ তৈরি হয়েছে। এসআইআর আবহে বাংলাদেশে চলে যাচ্ছে রোহিঙ্গা মুসলমানরা। তৃণমূলের ভোট ব্যাংক কমে যাচ্ছে, তৃণমূল হারতে চলেছে। 26-এর নির্বাচনে চোর তৃণমূলের বিসর্জন হবে। আর এইটা বুঝে গিয়ে তৃণমূলের নেতারা সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য এসআইআর আবহে এসআইআর সম্পর্কে মানুষকে ভুল তথ্য দেওয়ার জন্য বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘোরানোর চেষ্টা করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।